আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইল কিচেন্স অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন আমি এখানে আলুর দম রান্না করব। ছোট ছোট আলু এবং ডিম ছিলে নিয়েছি। ডিমগুলোকে একটা কেচে নিতে হবে। এভাবে কেচে না নিলে ডিম কিন্তু তেলের উপরে দিলে ছিটে শরীরে আসবে। এভাবে ফুটা ফুটা করে দিলে বা দাগ টেনে নিলে ডিমগুলো রান্না করতে গেলে কোনো সমস্যা হবে না। এখন দেখুন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে ডিমগুলো কিন্তু ছিটবে না, নিচেও লেগে যাবে না। এখন ডিমগুলো ছেড়ে দিয়ে আমি উল্টো পাল্টা করে সুন্দর করে ভেজে নিব। ভিউয়ার্স দেখুন ডিমগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো ছেড়ে দিয়েছি কড়াইয়ের ভিতর। আলুগুলো এভাবে ভেজে নিব। আলুর ভিতরে কোনো লবণ হলুদ দেওয়া যাবে না, শুধু একটু লবণ দিতে হবে। হলুদ দিলে পুড়ে যাবে, পুড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে। তাই শুধু লবণ দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। দেখুন আমার আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো তুলে নিচ্ছি। এখানে আরেকটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা জিরা বাটা একটু পরে দিব। রসুন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আদা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি স্বাদমতো লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই যে দেখুন আমি কতগুলো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তেল ছেড়ে দিয়েছে। এখন আলু এবং ডিম এর ভিতর ছেড়ে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এভাবে যদি ডিম রান্না করা হয় তাহলে কিন্তু যে কোনো মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। এভাবে একবার আলুর দম রান্না করে খেয়ে দেখুন, খুবই সুস্বাদু হবে। দেখুন এখন আমি জলের পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জলের পানি দিয়ে দিয়েছি। জলের পানিটা শুকিয়ে আসছে। এখন আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসবে। দেখুন এটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে তরকারিটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।